বর্ধমান জেলার মধ্যে অন্যতম বড় পুজো আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করেন। প্রতি বছর বিশাল জায়গা জুড়ে এই পুজো মণ্ডপ তৈরি করা হয়। এবছর বেশ অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে আলমগঞ্জ বারোয়ারির দুর্গাপুজো মণ্ডপ। এই বছর তাদের থিম ভাবনা রয়েছে মায়াজাল। থিম শিল্পী গৌরাঙ্গ কুইলা জানিয়েছেন, এবছর এই মণ্ডপে আলাদা আকর্ষণ থাকবে। সাধারণত মানুষের ব্যবহৃত কিছু ধরনের ফিতে যা দিয়ে এক জালের আকারে বোনা হয়েছে পুজো মণ্ডপ। আমরা নানান ধরনের ফিতে ব্যবহার করে নানান সময়, কিন্তু সেই রকম কিছু ফিতে দিয়ে যে একটা মণ্ডপ নির্মিত হতে পারে সেটি মানুষ দর্শনার্থীরা দেখবেন এবং উপভোগ করবেন। তার সঙ্গে পুরো মণ্ডপ জুড়ে রয়েছে রং বেরঙের নানান ছোঁয়া। প্রত্যেক বছরের মতন এই বছরও দর্শনার্থীদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে মণ্ডপের প্রবেশদ্বারে উন্মুক্ত থাকবে। কোনো রকম কোনো দর্শনার্থীর লাইন দিতে হবে না মণ্ডপ বা মায়ের প্রতিমা দর্শন করার জন্য। সকলে একেবারে প্রবেশ করবেন মণ্ডপ ও মায়ের প্রতিমা দর্শন করবেন এবং অন্য বাহির পথে এগিয়ে যাবেন। প্রাকৃতিক দুর্যোগ বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে সকল শিল্পীরা মণ্ডপ তৈরি করতে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে তারা দিনরাত এক করে এই সুন্দর মণ্ডপটি তৈরি করতে সাহায্য করেছেন। আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো কমিটির সদস্য পলাশবাবু এই বিষয়ে কি জানিয়েছেন শুনিয়ে দিচ্ছি। মূল বিষয় হলো যে আমাদের খুব চেনা কিছু ফিতে সেগুলো বুননের মাধ্যমে আজকে একটা মণ্ডপ হতে পারে, সেটা মানুষকে বেশি আকৃষ্ট করবে। যে এমনি ফিতে আমরা নানানভাবে নানান জায়গায় নানান রকমের ফিতে দেখি, কিন্তু সেই ফিতেটা একটা মণ্ডপের রূপ কিভাবে নিয়ে নিতে পারে সেটাই মানুষকে এখানে কিন্তু আশ্চর্য করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কালার কম্বিনেশন সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ এখানে থাকবে। সেটাই আমার মনে হয় যে মানুষ মুগ্ধ হবে। থেকে এটা তৈরি হচ্ছে এবং এরকম একটা সুন্দর একটা পরিবেশ মানুষ এখানে আসবে, কি রাতের আর দিনের মধ্যে পার্থক্য কি থাকবে? দেখুন, যে কোনো কাজ আলোতে তার একটা আলাদা বৈচিত্র্য তৈরি হয়, কিন্তু দিনের বেলাও যে খারাপ লাগবে এমনটা ভাবার কোনো কারণ নেই। দিনেও ভালো লাগবে, তবে প্রতিটি পুজোই রাতের বেলা তার একটা আলাদা গুরুত্ব থাকে, সেটা তাই সকলকে রাতেই আসার জন্য অনুরোধ করবো। আমরা কোনো শিল্পীকে ছোট বড় করছি না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি প্রবেশ যে পথ থাকে সরু থাকে এবং একদিকে প্রবেশ পথ থাকে এবং লাইন করে মানুষ যাতায়াত করে, তাদের ভেতরে প্রবেশ করে। আপনি খোলামেলি ব্যাপারটা চিন্তা ভাবনা করে থাকেন, প্রতি বছরই আমরা দেখেছি। এই চিন্তা ভাবনাটা আপনার কেন? না, এটা বিষয় নাই। আসলে পাবলিককে, যেমন একটা সময় কলকাতারও এই ট্রেন্ড ছিল যে আমাদের লাইনটা 3 কিলোমিটার দেখানোর জন্য ভেতরের রাস্তাগুলো ন্যারো ন্যারো করে দিলাম, লাইনটা বড় হলো। সেটার তো প্রয়োজন নেই। আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষ কমফোর্টলি সেই পরিবেশটাকে এনজয় করবে, তারা দেখবে, সেই সুযোগটা তো প্রথমেই ভাবা উচিত। আমি এখানে কেন, আমার যত মণ্ডপ আছে প্রত্যেকটি মণ্ডপে কাজের থেকে বেশি মানুষের দাঁড়াওয়ার জায়গা বা বেরিয়ে যাওয়ার জায়গা, সেটা আমি সবসময় বেশি রাখি। কারণ এত মানুষ আসে, মানুষ ধাক্কা ধাক্কি করে অস্বস্তির মধ্যে একটা শিল্প কি দেখবে? সে নিজেই যদি স্বস্তিতে না থাকে তাহলে তার দেখার ইচ্ছেটাই তো চলে যাবে। তো স্বাভাবিকভাবে ভেতরে যতটা বেশি পরিসর রাখা যায় সেটা তো কাজের জন্যই ভালো। আমরা দেখতে পাচ্ছি গত 3 মাস ধরে এই মুষলধারা বৃষ্টি, তারপরে কলকাতাতেও একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো গত পরশু দিনে। তাতে এখানে যদি জল বৃষ্টি হয়, প্যান্ডেলে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা? বৃষ্টি তো হলো, প্যান্ডেল তো ছিল, কি অসুবিধা হয়েছে? আমরা যারা কাজ করি আমরা জানি যে বৃষ্টি হবেই, পুজো মানেই বৃষ্টি হবে। তো সেই বৃষ্টিতে মধ্যেই আমাদের কাজ করতে হবে। আমরা যে দুর্গা পুজোটা করি এটা কিন্তু আমাদের মানে শাস্ত্রীয় মতে আসল দুর্গা পুজো নয়। আমরা সবাই জানি এটা অকাল বোধন দুর্গা পুজো। তো অকালে কোনো কিছু করতে গেলে তার এফেক্ট তো থাকবেই, আর এই দুর্গা পুজো সেই এফেক্ট প্রতি বছর আমরা পাই। কারণ দুর্গা পুজো যেটাকে আমরা বাসন্তী পুজো বলি, সেটাই কিন্তু আসল দুর্গা পুজো। এটা তো সেই রামচন্দ্রের আমল থেকে বলা হচ্ছে যে অকালে শুরু করা হয়েছিল। তো যাই হোক, এই পুজোটা তো আসল দুর্গা পুজো নয়, কিন্তু বাঙালির কাছে আজকে এটাই আসল দুর্গা পুজো। তো স্বাভাবিকভাবে অসময়ে হলে প্রাকৃতিক বিপর্যয়, আমরা শাস্ত্রীয় সেই তাদের যে তারা যে ভেবেছিল সেটা তো এমনি এমনি ভাবেনি, তার নিশ্চয়ই কোনো কারণ ছিল। তো সেটাকে উপেক্ষা করে আবার যখন আমরা অকালে করছি, তার এই সমস্যাগুলো তো থাকবেই। খুবই ভালো হয়, তবে আমি এটা কনফার্ম যে এবছর আমাদের যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে জিনিসটা দাঁড়িয়েছে এবং এত বড় আকারের দাঁড়িয়েছে, যাতে খুবই সুন্দর এবং একটা বাস্তবিকই একটা মায়াবী পরিবেশ তৈরি হওয়ার মতোই রাত সন্ধ্যাবেলায় লাগছে।
তা সবাই আসুন, সন্ধ্যাবেলা উপভোগ করুন, ভালো লাগবে। এত বড় জায়গা জুড়ে এবারে করা হয়েছে, প্রতি বছর একটু 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 করে বাড়ছে। এবারে দেখা যাচ্ছে গোটা এলাকা মানে গোটা জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে, এতে মোটামুটি মানুষ তারা প্রবেশ যারা করবে কিভাবে তাদের ব্যবস্থা করা হয়েছে? একদম দেখুন, একটা গৌরাঙ্গদা এখন বললেন যে মানুষ এখানে আনন্দ উপভোগ করতে আসে, কষ্ট সহ্য করতে আসে না। তো তার জন্য এই যে আনন্দ উপভোগ করবে, তার জন্য যে ভিতরে যতটা জায়গা স্পেস দরকার, তার এন্ট্রিতে যতটা জায়গা দরকার, এক্সিটে যতটা জায়গা দরকার, সেটা পর্যাপ্ত রেখেই আমাদের এই ডিজাইনটা করা হয়েছে এবং প্রতি বছর করা হয়। তার কারণ মানুষ আনন্দ করতে আসে, মানুষ কষ্ট পেলে কি শিল্প দেখবে। বেশ কিছু পুর কমিটি রয়েছে, তারা এখনো ভয়ভীত রয়েছে যে বৃষ্টি হলে তাদের প্যান্ডেল ক্ষতি হতে পারে। তো এইখানে তো যিনি শিল্পী রয়েছেন তিনি বলছেন বৃষ্টি হলে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এতে আপনারা কতটা? না না, একদম ঠিক, উনি ঠিক বলেছেন। কারণ বৃষ্টি এর মধ্যে হয়েওছে, আপনারা সবাই জানি, আমরা সবাই জানি। তো প্যান্ডেল তো তৈরি হয়ে যাচ্ছে প্রায় 2-2.5 মাস ধরে। তো বৃষ্টিতে কোনো ক্ষতি এখনো পর্যন্ত নেই। এবারে কততম আপনাদের পুজো হচ্ছে? বা এটা তো 75তম বর্ষ, যার জন্য আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই 75তম বর্ষে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে আমাদের ইন্ডিয়ার যারা বিখ্যাত শিল্পী তারা আসছেন এখানে তাদের যে বাদ্যযন্ত্র বা মিউজিক বা ভোকাল সব উপস্থাপন করার জন্য। তো এখানে পণ্ডিত তন্ময় বোস আসছেন, আমাদের ঢাকের যিনি পদ্মশ্রী উনি আসছেন, প্লাস তার সঙ্গে আরও 10-12 জন শিল্পী আসছেন, মমতা শঙ্করের যিনি ছেলে উনি আসছেন। তা আজকে সেই অনুষ্ঠান সন্ধ্যে 7টা থেকে হবে, আপনারা লাইভই দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, আমাদের ফেসবুক লাইভও থাকবে, তার সঙ্গে বর্ধমানে যে আমাদের ইয়েগুলো আছে, এই এলইডিগুলো আছে সেখানেও দেখা যাবে। আমাদের বাইরেও একটা এলইডি লাগানো হচ্ছে, কারণ এত মানুষকে ধারণ করার ক্ষমতা আমাদের এই বারোয়ারিতে তো নাই। তা সবাই ওই অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন, ওটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে যেখানে বিশ্ববিখ্যাত শিল্পীরা আসছেন।